ইদানিং খালি হুজুর গণ নাই। আমরা তো বলি না যে হুজুর সবাই ফেরেশতা, বরং হুজুরের সাথে আরো শয়তান বড়টা থাকে, যে খেজুর এত এমনি গেছে গায়ে গলাই নেই, এর লগে বেশি আর সময় দেওয়া দরকার নেই, তো এমনি আমগোলাইনের লোক, কাছাকাছির লোক, যারা বেশি পরহেজগার এগরে নষ্ট করতে পারলে লাভ বেশি। বলেন তো বাজারে মাঝে মাঝে জাল টাকা পান কিনা? কোন না তো আজকে কথা, সবার কি আজকে মন খারাপ? টাকা দুই প্রকার, কয় প্রকার বলেন? একটা হলো আল টাকা আর একটা হলো জাল টাকা। একটা হলো কি টাকা? আরে আল টাকা মানে আসল টাকা, আরেকটা হলো কি? জাল টাকা। কি মানে? কি? নকল টাকা, নকল। আচ্ছা বলেন তো বাজারে যে আপনারা জাল টাকা গুলো পান, এগুলো সবগুলোই তো 2 টাকা নোট, ঠিক না? 5 টাকা নোট, 10 টাকা, কয় টাকা নোট? 500, 1000। আচ্ছা আপনাদের মাথায় কি কখনো প্রশ্ন আসে নাই যে এই জাল টাকাওয়ালারা এরা মানে 2 টাকা, 5 টাকা, 10 টাকার এ জাল বানায় না কেন, খালি 500 আর 1000 কে বানায় কেন? এই প্রশ্ন আসে আপনার মাথায়? কয় না তো কথা, আসে না? জবাব কি? জবাব হইল যে মানে এই 500, 1000-এর নিচের টাকাগুলারে জাল বানাইলে বেশি লাভ নাই। বেশি কি নাই? 500-1000-এর জাল বানাইলে লাভ আছে, একটা চালাই দিতে পারলেই অনেক টাকা অর্জন হয়ে যাবে, অনেক লাভ হয়ে যাবে, ঠিক না? 2 টাকা অনেক কষ্ট করে ঝুঁকি নিয়ে চালাইলো তো লাভ হইলো কত? 2 টাকা। আর 1000 টাকা একটা কষ্ট মষ্ট করে চালাই দিল, তাহলে লাভ কত? 1000। এই জন্য ওইটারে জাল বানা। আমার ভাইরা ঠিক একই ভাবে শয়তান কিছু মৌলবীদেরকেও ধরছে, এবং এগুলো কিছু বংশগত বিষয়ও থাকে। সমাজে সম্ভ্রান্ত ভালো মানুষেরা মাদ্রাসায় পড়াইতে চায় না, এরা মানে এদের টাকার এমনি অভাব নাই, আরো টাকা লাগবে, এই জন্য এরা খালি আবার মানে সচিবই বানাবে, আবার ডাক্তারই বানায়, আবার ইঞ্জিনিয়ার, এমনি কিন্তু কয়েক হাজার কোটি টাকার মালিক। আচ্ছা মিয়া, আপনি তো বলেন করে খাইলেও টাকা শেষ করতে পারবেন না, আপনার বাচ্চারা আজীবন কামাই না করলেও তো আপনার কোনো টেনশন নাই, তাহলে আপনার ছেলেরা আলেম বানান। এই এলাকার যারা বড় বড় শিল্পপতি বলেন, এদের সব সন্তান দরকার নেই, এদের পরিবার থেকে যদি একজন করে আলেম হইতো তাহলে এই সমাজের পরিস্থিতি এমন থাকে না, বদলাই যাইতো। যে আমি আজকে আপনাদেরকে চিল্লাই চিল্লাই কথা বলে দেবো, এই 1000 কথার যদ্দুর দাম, এই এলাকার কোন শিল্পপতির ছেলে যদি আলেম হয়, সে দাঁড়ায় থাকলে এর চাইতে বেশি দাম, দাঁড়ায় থাকলে একটা কথা বললে এর চাইতে বেশি দাম। কিন্তু না, আপনারা তো পড়াইবেন না মাদ্রাসায়। আপনারা যেমন ভাগ করে নিয়েছেন যে দুনিয়াটা আমরা খাই, হুজুরকে আখেরাত দিয়ে দিই, এই জন্য হুজুররা আবার দুনিয়া বেশি লইলেও আবার সমস্যা। এই হুজুর হইয়া গাড়ি চালায়, এই হুজুর হইয়া ব্যবসা করে, মানে লুটটা পুটটা খালি আমরা খাবো, হুজুরে খাইবো কিনলে না, এই হুজুর হইয়া তো দামি বাড়ি করছে। মানে কেমন যেন একটা মানুষ ভাগ করে নিচ্ছে যে দুনিয়াটা আমরা খাবো, আমাকে দুনিয়া হইলেই চলবো, আখেরাত হুজুর গলে লেগে থেকে যাক। না না না, সমাজের অবস্থা পরিবর্তন করতে চাইলে বড় বড় প্রভাবশালী লোক যারা, তাদের মধ্য থেকে আলেম বানাইতে হবে, তাদের সন্তানদেরকে আলেম বানান। তো এইভাবে আমাদের মাদ্রাসাগুলোতে আমরা বলি না যে সবাই খুব নিষ্পাপ ভালো, আরে অনেক কুবংশের কুসন্তান, কুনসল এখানে আসছে, হারামখোর, চরিত্র নষ্ট, মন ছোট, এগুলোর দ্বারা বিভিন্ন সমস্যা হচ্ছে। কিন্তু এইটার পার্সেন্টেজ হিসাব করলে কত? ওখানে যদি 1000 হয়, এখানে একটা হবে। এইটা নিয়ে এই পরিমাণে এখন প্রচার করতেছে, আগের রাসেল ভাইপারের মতন। এখন খালি মোবাইল খুললেই, ইন্টারনেট খুললেই খালি হুজুরদের আকাম, হুজুরদের আকাম, হুজুরদের আকাম। কিন্তু আমরা যে এই যে চিল্লাইতেছি যে অন্তত হুজুরদের উপরে শরীয়ত কায়েম করেন, এটা রাজি না এরা। অন্তত হুজুরদের উপরে ধর্ষণের আইন কায়েম করেন ইসলামী, এটা মানে না। কেন মানে না? কারণ এরা জানে যে এগুলো তো আমরা ওদের নাটক দেখাইতেছি, আমরা সবগুলোর গুছে এগুলো পাইলে আমরা খুব উল্লেখ করতেছি। মূলত তো সংখ্যা আমগো বেশি। যদি শরিয়া আইন বাস্তবায়ন হয়, তাহলে মারা পড়লে বেশি, কারা মারা পড়বে? আমরা নিজেরাই পড়বো, এই জন্য এটা দিবে না।